সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার একটা স্ন্যাক্স রেসিপি। এই স্ন্যাক্সটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 গ্লাস পানি দিয়ে দিয়েছি। আমি 1 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকমের তরল দুধ বা গোড়া দুধ কোনোটাই ব্যবহার করে নাই। আমি কনডেন্স মিল্ক দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি। কনডেন্স মিল্কটা আমি পানির সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে সামান্য করে বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘি অ্যাড করতে পারেন। আমি এখন সবগুলো ভালো করে একসঙ্গে মিক্স করে নিয়েছি। দুধটা কিন্তু আমি জাল করে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি ডোটা তৈরি করার জন্য। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলা নাস্তা তৈরি করা যায়। আমি কিন্তু এখানে আর কোনো রকমের চিনি ব্যবহার করিনি। ডোটাকে নামিয়ে আমি ভালো করে একটু মতে নিয়েছি। দেখেন মতে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। ডোটাকে আমি লম্বাভাবে কেটে নিচ্ছি। দেখেন কত সহজে এই নাস্তাটা তৈরি করা যায়। বিকালে চায়ের সাথে কিন্তু এই নাস্তাটা সার্ভ করা যায়। আর বাসায় মেহমান আসলে ঝটপট তৈরি করে কিন্তু এই নাস্তাটা সার্ভ করা যায়। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। দেখেন কত সুন্দর একটা নাস্তা তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। দেখেন আমি নাস্তাগুলো একটু ভেজে নিচ্ছি। তার জন্য আমি অয়েলটা গরম করে নিয়েছি। তারপর একটা করে নাস্তা দিয়ে দিয়েছি। নাস্তাটা আমি 1 পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। দেখেন শুধুমাত্র অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন কিন্তু পরিবেশনের পালা। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এই নাস্তাগুলো। খেতেও কিন্তু অনেক টেস্টি। দেখলেন তো কত সহজে এই স্ন্যাক্সটা তৈরি হয়ে গেছে। আশা করছি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। এইরকম সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন।